পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চালানো হলো গুলি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ব্যাপক বোমাবাজিতে উত্তপ্ত কুলপির গাজীপুর অঞ্চলের দৌলতপুর গ্রামে। নামাজ পড়তে যাচ্ছে ইলিয়াস, মোরসেলিম, আসাদুল, আবির হোসেন, রেজাউল, হাবিবুল্লাহ, সাবির আর শফিউল্লাহ। তার সঙ্গে কাশিরা ছিল, ওর ভাসুর দেওয়ার ওইগুলো নিয়ে ওই মার্ডার করেছে আমার শ্বশুরে। অনেক ছুরি যে কুপিয়েছে, ফের গুলি করেছে দুটো, অনেক বোমা ছড়েছে। রাজনীতির যোগ আছে, ওরা আইএসএ, আমরা তৃণমূল মেম্বার। আমরা এখন ওদের সাজা চাইছি, ফাঁসি চাই, বা যতক্ষণ না আমাদের লাশ ওনারা গ্রেপ্তার হবে ততক্ষণ না আমরা লাশ মাটি দেবো না। নামাজ পড়তে যাওয়ার সময় অন্ধকারের মধ্যে ঘিরে ধরে অতর্কিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারের ওপর হামলা চালালো দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুলি এবং বোমা ছুড়ে খুনের অভিযোগ উঠল। নামাজ পড়তেছে, নামাজ পড়তে উজু টুজু করে মসজিদে ঢুকেছে, অমনি ছুরি নিয়ে বোম মেরেছে আর দুটো গুলি করেছে। বোমা মেরেছে, অনেক বোমা ছেড়েছে, দুটো গুলি ছেড়েছে আর বড় ছুরি নিয়ে এখানে কুইপেছে, শুধু ধান বা গান বা করে এসছে, শুধু অত গল গল করে আসলে আমি গাল মাথায় একটু আমরা চাইছি যে বদলে নেবো, ফাঁসি চাই, ফাঁসি, ওই ইলিয়াসের ফাঁসি, আসাদুলের ফাঁসি চাই। রবিবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটেছে গাজীপুর অঞ্চলের দৌলতপুর গ্রামে। ঘটনার পর স্থানীয়রা নুরুদ্দিন হালদারকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে নিহতের দাদা ইসমাইল হালদার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুলপি থেকে স্থানান্তরিত করা হয়। আমি ওর পেছনে দোকান বন্ধ করতে যাচ্ছি, গিয়ে আমি আমাদের মাঠের ঘরবাড়ির ওই কোণে চলে গেছি, গেলে দেখে বোম পড়েছে। বোম যখন ছড়বার পরে আমার ভাই তখন চেঁচাচ্ছে, করে চেঁচাচ্ছে। আমি ওই ছেলেদের বলতেছি, বলি রে আমার ভার মেরে ফেল দিয়েছে। এরা বলতেছে মেন ফেলে দে, এরা ই করতেছে। আমি ওই কোণে গিয়ে দেখি না, লাইট মেরে দেখি না, দুজন লোক শুধু কোপাচ্ছে। হ্যাঁ, তারা বলতেছে আর তাদের কোপাচ্ছে। কুপিয়ে তারা আমার যে লাইট মেরে দেখেছি, তখন আমার দিকে বোম মারতেছে আর আমি আর ওদিকে দাঁড়াতে পারতেছি না। আমি সাইড থেকে ফের আবার ঘুরে দেখি না, ওরা মেরে টেরে ফের ওদিকে চলে যাচ্ছে। কিন্তু ওই আসাদুলের একটা বেটা এরাই ছিল। হ্যাঁ, আর ওরা ওই বলতেছে। এটা ঘটনাটা ঘটেছে কোথায়? ওটা আমাদের মসজিদের ওই কর্নারে, ও সাইকেল থেকে ঢুকেছে আর আমি দেখছি কোণে মারতেছে, মসজিদের ভিতরে মিটার বক্সের কোণে, মিটার একটা আছে, মিটার কোণে। মেন ফেলে দিয়ে এটা করছিল না, তখন মেন ফেলেনি, তখন ওই আলো ভিতরে আলো জ্বলতেছে। আমার লাইট টাইম মেরে দেখতেছি তিন লোক কোপাচ্ছে আর ও তো শেষ হয়ে গেছে। আমি বলি, শেষ হয়ে গেছে আর কি করবো। আপনার কে হয়? আমার ভাই হয়তো। কিন্তু কেন এরকমটা করলো ওরা? কি করে বলবো স্যার, আমরা কিরকম করলো। এটা কি অন্য কোনো দলের লোক না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব? ওরা তো অন্য দল লোক। তোরা কোন দলের লোক? ওরা কখন ভাইজান করে, কখন বিজেপি করে, কখন ইয়ে করে, এরা বিভিন্ন রকম বলে। ওরা কংগ্রেস করে, এরকম করে। অনেকগুলো পুলিশ তো দেখলাম আমি, অনেকগুলো পুলিশ এলো, তারা তদন্ত করে কি পেয়েছে না পেয়েছে বলতে পারবে স্যার। আমি তার দাঁড়িয়েছি, আমাদের তো বিচার চাইতো, ওদেরকে ফাঁসি দেওয়া উচিত স্যার। ওরা এরকম বারবার ক্ষতি করবে। আরেকবার দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন নিহতের দাদা ইসমাইল হালদার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুলপি থেকে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মন্দির বাজারের এসডিপিও, কুলপি থানার ওসি জাহাঙ্গীর আলীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হয়। রাতে কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল, কয়েকটি তাজা বোমা এবং ফেটে যাওয়া বোমার সুতো। ঠিক ঘটেছিল বলতে, এখানে আমরা ওই ভেতরে ছিলাম, ভেতরে থাকার পরে এবারে দেখছি যে মাঝে মাঝে করে চেঁচাচ্ছে, আমরা সব বের হয়েছি। তখন ওই বোমের আওয়াজ আর গুলির আওয়াজ হয়েছে। হওয়ার পরে আমরা সব ভয়ে আবার ভেতরে ঢুকে গেছি। তখন ওই মেন ফেলে দিয়ে আর ওখানে কুপিয়েছে। হ্যাঁ, 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। সোমবার নিহতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় ডায়মন্ড হারবার মর্গে। পাশাপাশি এই ঘটনায় ইলিয়াস হালদার ও রৌফ হোসেন হালদারকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ। এই ঘটনাটা ভীষণ নিন্দার চোখে দেখছি। আমরা চাই
এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। ত্রিপুর এলাকাটা ভীষণ উত্তপ্ত, এখন ভীষণ উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে। তো আমি কালকের আমাদের এমপি সাহেব এসেছিলেন, আমাদের জেলা সভাপতি তথা মন্দিরবাজারের বিধায়ক সাহেব জয়দেবদা এসেছিলেন। তো ওনাদের কাছে আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট করেছি যাতে এই ধরনের ঘটনা না আর ঘটে, সেজন্য লক্ষ্য রাখতে, এটাই অনুরোধ। এই খুনের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নুরুদ্দিনের অনুগামীরা ক্ষোভে ফেটে পড়ে। পরিবারের তরফে অভিযুক্তদের ফাঁসির দাবি করা হয়। সর্বপ্রথম বলি, আইএসএফ এই খুনের রাজনীতি করে না, শান্তিপ্রিয় রাজনীতি করে। আমরা কখনো এই খুনের পক্ষে রাজনীতি আমরা করি না, আর এর পক্ষে কখনো আমরা থাকি না। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।